রসুন আপনারা তো খান, সবাই তো আর রসুন বর্জিত খাবার খায় না। তো রসুনের দেখবেন কোয়াগুলো আলাদা, কিন্তু পেছনটা এক জায়গায় মোড়া আছে। ওই রকম বিজেপি আর তৃণমূল দেখতে আলাদা, কিন্তু পেছনটা নাগপুরে একসঙ্গে মোড়া আছে। এখন বোঝা যাচ্ছে না? একটা কাকুর স্বর, গলার স্বর নিতে 6 মাস লাগালো না ইডিসি যাই, কোর্ট রোজ বলছে তাও শোনে না। তারপর 6 মাস পরে কত নাটক করে গিয়ে নিয়ে এলো জানুয়ারি মাসে রাতারাতি। তারপর তার রিপোর্ট আর আসে না, 4 মাস হয়ে গেল। আচ্ছা, আপনি কফ, মল, মূত্র এসব পরীক্ষা করেন না? রক্ত, এক্সরে, করোনার সময়, ম্যালেরিয়ার সময় সব টেস্ট হয় তো? কদিন লাগে রিপোর্ট পেতে? 1 দিন, 2 দিন, 3 দিন। কেন্দ্রের সরকারের ল্যাবরেটরি, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, সেখানে কাকুর গলার স্বরে স্যাম্পল পাঠিয়েছে, ভোট পার হয়ে যাচ্ছে, রিপোর্ট আর আসে না। তাহলে কে বাঁচাচ্ছে? যারা মনে করেছিল তৃণমূলকে খেয়ে ফেলবে বিজেপি, এখন আবার ভোট এসছে, মোদী বলছে না বড় কথা, গতবারে বলেনি, তার আগের বারে বলেনি। এখানে কেউ কেউ বলেছিল সেলিম ভাই, অমিয়দা আপনাদের দিয়ে হবে না, এরা সব মহা শয়তান। তাহলে শয়তানকে জব্দ করতে হলে আর একটা শয়তান লাগবে, বলেছিল না? হিন্দিতে একটা কথা বলে, কাঁটা সে কাঁটা নিকলে না। মানে আপনার পায়ে একটা কাঁটা ফুটলো, কেউ কেউ বললো আর একটা কাঁটা ফুটিয়ে দেবে। আমি তো সোজাসুজি কথা বলি, এই জন্য কাঁটা বলছি। ওটা কি আর কাঁটা বলেছিল? বলেছিল একটা ছোট ফুল আছে আর একটা বড় ফুল নিয়ে আয়। বাজারে এইভাবে মাল বিক্রি করে, এইভাবে বিজ্ঞাপন হয়, কিন্তু কাঁটা বাড়লো, তাতে আপনার যা যন্ত্রণা ছিল সেটা বাড়লো। এই মুহূর্তে আমি যখন এখানে আমরা বক্তৃতা করছি, মিটিং হচ্ছে, উত্তরবঙ্গের ভোট হয়ে গেছে, জলপাইগুড়ি, ধূপগুড়িতে তার রাত থেকে যা হয় চেনা পরিচিত ছক, মন্দিরে কে মূর্তি চুরি করেছে বা ভেঙেছে বা নিয়ে চলে গেছে, আর তারপরে মসজিদে ঘিরে হামলা হচ্ছে। আর মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে, তার পুলিশকে জিজ্ঞেস করলে বলবে, মমতা ব্যানার্জি বলেনি গতবার রামনবমীতে রিসরাতে শিবপুরে যখন দাঙ্গা হলো, মমতা ব্যানার্জি জনসভায় বলছেন আমি পুলিশকে বলেছিলাম 1 ঘন্টা একটু সময় দিয়েছিল, একটু হওয়া দরকার ছিল। জ্যোতি বসু বলেছিল সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না, আর মমতা বললেন সরকার চায় বলে দাঙ্গা হয়। ওখানে ধূপগুড়িতে হিন্দু মুসলমানের মধ্যে, কারণ ওটা পোস্টার লাগাচ্ছে যাতে দক্ষিণবঙ্গে এখন যেখানে ভোট হচ্ছে সেখানে যাতে হিন্দু মুসলমানের ভাগ হয়, তাতে বিজেপি আর তৃণমূল বগল বাজাবে। আমরা বলছি রুটির প্রশ্ন, আমরা বলছি বেকারির প্রশ্ন, আমরা বলছি রুজির প্রশ্ন। গোটা দেশে আজকে সবচেয়ে বেশি বেকারি, ক্ষুধার তালিকায় আমরা সবার নিচে চলে গেছি। ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, তারা আমাদের থেকে আগে। আমরা গান গাই সুজলাং সুফলাং শস্য শ্যামলা। তাহলে কেন আমাদের কৃষকরা এত অন্ন ফলায়, ফসল ফলায়? তাহলে কেন আমাদের দেশে ক্ষুধা? কেন ক্ষুধা? তার উত্তর খুঁজতে হবে। লুট হচ্ছে, দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট, আর সেই লুটটাকে কায়েম রাখার জন্য মানুষকে ভাগ করছে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে। আর এটা আমাদের বৈচিত্র্য, এটাকে স্বীকার করতে হয়, এটাকে রক্ষা করতে হবে। এই রক্ষার জন্য আমরা এক কাজটা হয়েছে ইন্ডিয়া ব্লক। আলাদা ভাষা হতে পারে, আলাদা মত হতে পারে, আলাদা রাজনৈতিক দল হতে পারে, কিন্তু আমাদের দেশটা বাঁচাতে এক কাজটা হতে হবে। সহজ করে বলি, এই গরমকালে কোথাও কখনো গ্রামে যদি আগুন লেগে যায়, শহরে গ্রামে, ফায়ার ব্রিগেড চট করে আসে না, আসতে দেরি হয়। পুলিশ তো আসেই না। যদি কোথাও লাভ থাকে, মুনাফা থাকে, ঘুষ থাকে, তবেই পুলিশকে দেখা যায়, নাহলে তো উপরি রাতাটা তো পুলিশকে দেখা যায় না। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, ঠিক পুলিশ আছে দাঁড়িয়ে, আছে না? চোর ধরার সময় নেই, ধর্ষণ ধরার সময় নেই, দাঙ্গা থামানোর সময় নেই। কিন্তু মমতা ব্যানার্জি রেড করে দিয়েছেন। মাঝে মাঝে লোকেরা সিভিকের উপর গাল দেয়, আরে ওরা আমাদের ঘরের ছেলে, ওরা টাকা নেয়, তারপর সেটা যায় থানায়, থানা থেকে যায় এসপি, এসপি থেকে আইজি, ডিআইজি, তারপরে এঘাট ঢুকে কালীঘাটে যায়। আমরা বললাম কালীঘাটে টালির চালের নিচে কত টাকা জমা হয়েছে ওটা খুঁজে বার করো। ইডিসি যাচ্ছে, চিদম্বরমের বাড়িতে চলে গেল পাঁচিল করতে, অভিষেক বলছে আমার কাছে কিছু নেই, আর ইডিসি যাচ্ছে না। কেন যাচ্ছে না? বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টে দাঁড়িয়ে বললেন অভিষেকের সব সম্পত্তির তালিকা দেখে যে 2013 পরে এত সম্পত্তি বাড়লো কি করে, 18,000 গুণ লিপস এন্ড বাউন্স, তার সমস্ত তথ্য নিয়ে খেয়াল রাখবেন 2013 পরে
আমি বিজেপিদেরকে বলছি। তৃণমূল তো তৈরি হয়েছে 1999 সালে, সরকার এসছে 2011-তে, তো সম্পত্তি 2013 পরে কি করে বাংলা আছে? তৃণমূলের দাপট বাড়লো কি করে 2013 পরে? এই লুটপাট, ভোট লুট, ডাকাতি লুট, পঞ্চায়েত লুট, 100 দিনের টাকা লুট, ঘরের টাকা লুট, কালভার্টের টাকা, সেচের টাকা, রিলিফের টাকা। কারণ 2013 পরে দেশে একটাই ঘটনা ঘটেছে, মোদী সরকার এসছে, দিল্লিতে এমন একটা চৌকিদার এসছে যাতে তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। হিন্দিতে বলে সাইয়া ভাই কোটওয়াল ডর কাহে কা। যদি থানেদার যদি নিজের সম্বন্ধী হয়ে যায়, আত্মীয় স্বজন হয়ে যায়, তখন চোর জোচ্চরদের বুকের পাটা বেড়ে যায়। এইভাবে তৃণমূলের বুকের পাটা বেড়েছে। তাহলে যে বিজেপি বলেছিল 56 লাগবে, আপনাদের দিয়ে হবে না। 56 মানে বলেন তো কি 56? হ্যাঁ, 56 ইঞ্চি ছাতি, এটা বললাম। এই মিডিয়াগুলো এরকম, যেটা যেটা নয় সেটাই প্রচার করে, বিজ্ঞাপন টাকা দিয়ে, ইলেকট্রল বন্ডের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে। আচ্ছা, মোদির ছাতি 56 ইঞ্চি? আচ্ছা, কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি হয়? আপনি দেখেছেন আপনাদের পাড়ার মহল্লায়, গ্রামে, এই রঘুনাথপুরে, পুরুলিয়ায়? আর এই যে কুস্তিগিররা রাস্তায় ধর্ণা দিচ্ছিল, ওই যে বিজেপির নেতা এমপি মহিলা কুস্তিগিরদের ইজ্জত নিয়েছিল, নির্যাতন করেছিল, একটা এফআইআর নেয়নি, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। মোদী একটা কথা বলেনি, অমিত শাহ একটা কথা বলেনি, দিল্লি পুলিশ করায় কেস করেনি। সেই কুস্তিগিরদের আপনার ছবিতে দেখেছেন, সেই পালোয়ানদেরও কি 56 ইঞ্চি আছে? আরে 56 ইঞ্চি মানুষের ছাতি হয় না, গরুর হয়, মোষের হয়, জলস্থির হয়, গন্ডারের হয়, হাতির হয়, কোনো কোনো শুয়োরেরও হয়, কিন্তু কোনো মানুষের কখনো 56 ইঞ্চি ছাতি হয় না। পরিষ্কার। তাই খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল যেটা যা নয় সেটাকে লেখে, টাকা নিয়ে লেখে। যেমন সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি, তাই তো? কিন্তু কি লিখলো সাইনবোর্ডে? সততার প্রতীক। যা লিখছে তার উল্টোটা হচ্ছে, এটা বুঝতে হবে। এই যে এখন এত সন্দেশখালী নিয়ে চিৎকার করছে, রোজ বলছে, তাই না? ভোটের সময়। আচ্ছা, যখন নিরাপদ সরকার আমাদের এমএলএ ছিল সন্দেশখালী, সে যখন বিধানসভায় বলছিল, স্পিকার তখন মাইক বন্ধ করে দিল। কে বসেছিল চেয়ারে? আজকে বিজেপির নেত্রী সোনালী গুহ, তখন মমতা ব্যানার্জির ছায়া সঙ্গিনী ছিল ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দিল। কোন কাগজ, কোন টেলিভিশন চ্যানেল 10 বছর ধরে সন্দেশখালীতে মায়েদের উপর নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, জমি দখল হয়েছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, রিপোর্ট লিখেছে? একটা কাগজ পড়েছেন? একটা খবরে পড়েছেন? আর এখন সব নকল ভিডিও চালাচালি হচ্ছে, ফেক নিউজ এইভাবেই হয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইভাবে ব্যবহার করে। এই বিজেপি আসবার আগে আপনাদের হোয়াটসঅ্যাপে লিখতো না, অমুক নেতার এত টাকা আছে, বিদেশি ব্যাংকে এত টাকা আছে, কালো টাকা আছে? এখন আসে হোয়াটসঅ্যাপ। তাহলে কালো টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী কার ভিত্তিতে বলেছিল মোদীজি আয়েঙ্গে, 100 দিন লাएंगे, বিদেশ থেকে কালা ধন সব নিয়ে আসবে, আর কিছু নেই তো আপনাকে 14 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে দেবে? দিয়েছে? এখন বলছে মোদী গ্যারান্টি। আরে তোমার তো গ্যারান্টি ছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে, তাহলে 10 বছরে 10 দুগুণে 20 কোটি বেকারকে কাজ দিয়েছো। এখন বেকারি নিয়ে কোনো কথা বলছে না। তোমার কথা ছিল 14 লক্ষ 15 লক্ষ টাকা করে দেবে প্রত্যেকের খাতায়, দিয়েছে? এখনো কোনো কোনো ভক্ত আছে, সকালে উঠে মন্দিরে ঘন্টা ধ্বনি বাজলে, ফজরের আজান হলে মন্দিরে বা মসজিদে না গিয়ে ওই যে ব্যাংকের খাতা আছে না, সেই অ্যাকাউন্টটা খুলে দেখে, মোদী যখন বলেছে 14-15 লক্ষ টাকা আসবে, অন্তত 10-15 হাজার টাকা তো এসছে, কিচ্ছু আসেনি, সব হবা। তাহলে এই ভোটের সময় যে বড় বড় কথা বলছে, এ বলছে আমি দিচ্ছি, ও বলছে আমি দিচ্ছি, কেউ কাউকে দেয় না। আপনার হক লুট করে, আপনার টাকা লুট করে। যে দিত তাই বিক্রি হয়ে যেত, দিতে দিতে ভোটে ভোটে। তাহলে এত হেলিকপ্টার নিয়ে, এত এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে, এত লট বহর নিয়ে, এত এয়ার কন্ডিশন প্যাভিলিয়ন নিয়ে, এত চেক নাই, এত রোজ নাই থাকতো না। মানুষ খেতে পাচ্ছে না, আর তাকে বলছে আমি তোমাকে দিচ্ছি, অপমান করছে। কেউ কাউকে খাওয়ায় না। কৃষক যখন ফসল ফলায়, নিজের কোমর বাঁকিয়ে মাটিতে কাজ করে, ক্ষেত মজুর, দিন মজুর। রাজমিস্ত্রি যখন ইটের পর ইট কেটে পাঁচিল তোলে, যখন মাটি খোঁড়ে, খাদান থেকে যখন কয়লা বার করে, লোহা বার করে, তারপরে তার মজুরি পায়।
হাতুড়ি ধরে যখন মেরামতি করে তখন মজুরি আসে, কাস্তে ধরে যখন ফসল কাটে গোলায় নিয়ে আসে তখন রোজগার হয়। जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते, छाले वाले पोस्टा, जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते हमारे बच्चों के मुंह में निवाले नहीं पड़ते। खोराक जोगाड़ হয় না যতক্ষণ না মেহনতি মানুষের হাতে পোস্টা না পড়ে। আর ওরা ভোটের সময় বলছে আমি তোমাকে এই দিচ্ছি, আমি তোমাকে ওই দিচ্ছি, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, লুট করছে। সেই লুটটা বন্ধ করতে হবে। কি বলে, না না সিপিএম কে ভোট দিলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আচ্ছা কি করে বন্ধ হবে? এটা যদি সরকারি স্কিম হয়, 100 দিনের কাজ। সিপিআইএম বামফ্রন্টে যখন অনেক বেশি এমপি ছিল, কংগ্রেসের দিল্লিতে সরকার হয়েছিল ইউপি 1, আমরা সমর্থন করেছিলাম, তারপরে আইন হয়েছিল। মোদী সরকার এসে 100 দিনের কাজটাকে টাকা কমিয়ে দিল, বন্ধ করতে পারলো না। ওরা বিরোধী এটা, কিন্তু একবার হয়ে গেলে তার বন্ধ করতে পারবে না। বিজেপি তৃণমূল কি করলো? সেই টাকা চুরি করে ফাঁক করে দিল। যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড নেই, যার জব কার্ড আছে তার কাজ নেই, যার কাজ হয়েছে তার টাকা নেই, অন্যের কাছে টাকা চলে গেছে। আমি ধূপগুড়ির কথা বললাম, তো মালদার কথা বলি। আজকের খবর, আজকে সকালে ধরেছে তৃণমূল এর পঞ্চায়েতের মেম্বারদেরকে। আপনারা জানেন গত পরশুদিন ব্যাপক বৃষ্টি হয়েছিল, তার আগের দিন 12 জন মানুষ মারা গেছে শুধু মালদায় বজ্রাঘাতে। খেতে গেছে, কাজ করতে, মাঠে গেছে, গাছপালা দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের 2 জন মারা গেছে। তৃণমূল কি করবে? এত বৃষ্টি হচ্ছে, পঞ্চায়েত তাদের ত্রিপল দিল না। আর আজকে সকালে হাটে দেখছে পঞ্চায়েতের সরকারের স্ট্যাম্প মারা ত্রিপল 2500 ত্রিপল উদ্ধার করেছে। আমাদের মেম্বাররা গিয়ে ধরিয়ে দিয়েছে। পঞ্চায়েতের প্রধান ত্রিপল বিক্রি করছে হাটে দাঁড়িয়ে, রিলিফের মাল। তাদেরকে এখন ধরা হয়েছে, পুলিশ ধরেনি। এই জন্য আমরা বলেছিলাম যে চোর ধরো জেল ভরো বললেই ধরবে না, ইডিসি দিয়ে ধরে না। তাহলে গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জেগেছে, চোরের বুকে দুধপুকুনি আরম্ভ হয়েছে। এখন গ্রামের পাশে শহরও জেগেছে। अमित शाह ममता के लिए 14 तलाয় जिज्ञेस করলেন, इतना खिलाया इतना पिलाया, फिर इतना लाल झंडा कहाँ से आ गया? তার মানে বিজেপি মমতাকে দুর্গা সাজিয়ে তাকে বিরোধী শূন্য করতে বলেছিল। কারণ আরএসএস বলেছে কংগ্রেস মুক্ত ভারত, আর মমতা বলল সিপিএম মুক্ত বাংলা। তাহলে দুটো লক্ষ্য একসঙ্গে মিলে গেল। ওই যে রসুনের পেছনটা বললাম, তাহলে অনেক টাকা এলো, অনেক পয়সা এলো, অনেক লুটপাট হলো। ওরা মনে করলো লাল ঝান্ডা শেষ করে যাবে। আজকে যে শুভেন্দু চিৎকার করছে AK-47 নিয়ে, কিষেনজিকে নিয়ে, মাওবাদীদের নিয়ে, তৃণমূলের ঝান্ডার নিচে কি বলেছিল, মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের ন্যাকড়াও দেখা যাবে না। আর আজকে ওর খাস তালুকে সায়ন ব্যানার্জি লোকে আমাদের তরুণ প্রার্থী ছুটছে, আর ওদের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ওরা ভোটে দাঁড় করেছিল। তিনি বলছেন আমাকে নিয়ে দাঁড় তো করিয়েছে, কিন্তু বিজেপিকে দেখতে পাচ্ছি না, সবই তো দেখছি লাল ঝান্ডার মিছিল, চারিদিকে সবই বামফ্রন্টের মিছিল চলছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে এসছে, কারণ তাদেরকে বিজেপি তৃণমূল ধোঁকা দিয়েছে, তাদের চাকরি নিলাম করে দিয়েছে, বেআইনি ভাবে পরীক্ষা সব খাতা নষ্ট করেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনেও করেছে, স্কুল সার্ভিস কমিশনেও করেছে। মাদ্রাসাও বন্ধ হচ্ছে, স্কুলও বন্ধ হচ্ছে। তাহলে আপনি যদি সুস্থ নিয়োগের জন্য, শিক্ষা বাঁচানোর জন্য, ছেলে মেয়েদের কাজের জন্য যদি লড়াই করেন, তাহলে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, শিক্ষক সবাইকে একসঙ্গে লড়তে হবে। মাঝখানে বিজেপিতে চলে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুভেন্দু কি বললো? বললো মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে একসঙ্গে লড়াই হবে না, একে অপরের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে হিন্দু মুসলমান যদি ভাগ হয়ে যায়, তপশিলি জাতি, আদিবাসী, রাজবংশী, কর্মী, হিন্দু মুসলমান, উত্তর দক্ষিণ, পশ্চিম পূর্ব যদি ভাগ হয়ে যায়, কার লাভ? লুটেরাদের লাভ। যারা লুট করছে তাদের লুট চলবে, আর আমরা একে অপরের নিজেরাই, একজন কৃষক আর একজন কৃষকের বিরুদ্ধে, একজন শ্রমিক আর একজন শ্রমিকের বিরুদ্ধে, একজন ক্ষেত মজুর একজন ক্ষেত মজুরের বিরুদ্ধে লড়াই করবে, একজন বেকার যুব আর একজন বেকার যুবের বিরুদ্ধে লড়াই করবে। এই জন্য আমরা বললাম সবাইকে এক কাট্টা হতে হবে।
আর যদি সবাই একটা হই তাহলে চোরকে আমরা তাড়াতে পারবো। কোনো 56 না, কোনো 356 না, বাংলার মানুষ জাত পাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ নির্বিশেষে আমরা যদি একসঙ্গে হই, ওই নবান্ন 14 তলা থেকে চোরটাদের আমরা টেনে হিচড়ে নিচে নামাতে পারি। পঞ্চায়েত নির্বাচনে মানুষ একটা হয়েছিল, প্রতিরোধ দেখেছে মানুষ। এই লোকসভা নির্বাচনে দেখছেন ওরা হয়েছিল বিজেপি আর তৃণমূল, টেলিভিশন চ্যানেল মালিক একটাই, টিভি একটাই, কিন্তু তাকে অর্ধেক ভাগ করে ভাড়া করে নিয়ে এদিকে বিজেপি এদিকে তৃণমূল, রোজ তাদের মধ্যে তরজা হবে আর লোকে মনে করবে কি যুদ্ধ হচ্ছে। আর তারপরে এই লোকেরা এ বলবে তুমি চোর, ও বলবে তুমি চোর, এ বলবে আমি ছোট চোর তো তুই বড় চোর, ও বলবে তুই ছোট ডাকাত আমি বড় ডাকাত, কিন্তু আসলে চোর ডাকাতের রাজত্ব হয়ে যাবে। এই জন্য মানুষকে কথা বলতে হয়। নতুন প্রজন্মকে আমরা তৈরি করলাম। বিজেপি তৃণমূলের কাছে নতুন কোনো মাল নেই, ইধার কামাল উধার আর উধার কামাল ইধার। এই যে আসানসোলে প্রার্থী হয়েছে শত্রুঘ্ন সিনহা, আগে বিজেপির মন্ত্রী ছিল, এখন তৃণমূলের। আসানসোলের যে মেয়র আগে তৃণমূলের ছিল, এখন বিজেপির, জিতেন তেওয়ারি। অর্জুন সিং এই দল থেকে ওই দলে গেছে, 4 বার পাল্টেছে। এরা হিন্দি ভাষী বাংলা ভাষী, বিহারি বাঙালি, হিন্দু মুসলমান এই সব চিনিয়ে দিয়েছে, কিন্তু কে বিজেপি কে তৃণমূল লোকে এখনো চিনতে পারলো না। দিনে একরকম, রাতে আর একরকম। এই জন্য আমরা বলছি একটা হও। ইন্ডিয়া ব্লক যখন তৈরি হলো বিজেপির অনেক দোষা হয়ে গেল। এই যে কংগ্রেস সিপিএম বামফ্রন্ট আমরা একসঙ্গে কেন হলাম, অনেকের প্রশ্ন। বললাম একটা উদাহরণ দিই, আমি বলছিলাম না যখন আগুন লাগে ফায়ার ব্রিগেড আসে না, পাড়ার ছেলে মেয়েরা নেমে পড়ে, আগুন নেভায়, প্রাণীর ঝুঁকি নিয়ে দামাল ছেলেরা আগুনের মধ্যে ঢুকে কোনো বাচ্চা কোনো বয়স্ক লোক অসুস্থ আটকে থাকে তাকে বার করে, কারণ আগুন লেগে। তখন কেউ জিজ্ঞেস করে কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল? তখন কেউ জিজ্ঞেস করে কে ইস্ট বেঙ্গল কে মোহনবাগান কে মোহামেডান? তাহলে আজকে দেশে আগুন লেগেছে, আর দেশে যখন আগুন লেগেছে সেই আগুন নেভানোর জন্য বামফ্রন্ট, কংগ্রেস, ইন্ডিয়া ব্লক, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ডিএমকে সব একটা হয়েছে। আমরা বললাম সবাইকে আসো, তৃণমূলে এলো। আমাদের ওপরে কেউ প্রশ্ন করলো তৃণমূল আবার কোথেকে জুটলো? সীতারাম আর মমতা ব্যানার্জি কেন একসঙ্গে? আমি কি বলেছিলাম, হাওড়া স্টেশন থেকে যখন ট্রেন দিল্লির জন্য ছাড়ে অনেকেই ওঠে, সবাই কি দিল্লি যায়? সবার কি দিল্লি পর্যন্ত টিকিট থাকে? মমতা ব্যানার্জি বর্ধমান, আসানসোল, ধানবাদ আসার আগে বলে ড্রাইভার লোক করছে, ছেড়ে নেমে পড়েছে। বলেনি ইন্ডিয়া ব্লক থেকে নেমে গেল না? বললো যার ক্ষমতা বেশি হবে তার দিকে যাবো। তখন বিজেপি বলছে 400 পার। মমতা দেখলো এই বাজার আছে, একটু বিজেপি থেকে ঝুঁকে পড়ি, সিএ কে সমর্থন করলো। মনে আছে যে কদিন আগে বলেছিল ক্যাকা ছিচি, সে এখন বলছে আমি সিএ পক্ষে আছি। আরে সেই তো মল খসালি, কেন লোক খসালি? আবার যেই দেখছে এখন বিজেপি আর 400 পার বলছে না, গোটা দেশে হাওয়া পাতলা হয়েছে, বিজেপি সরকার ফিরে আসছে না। জেনে নিন আজকে পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, দক্ষিণের তো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ইতিমধ্যে জবাব দিয়েছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা। তখন মমতা এখন কি বলছে? কালকে পর্যন্ত বলছিল আমি নেই, এখন বলছে আমি ইন্ডিয়া ব্লকে আছি, বাইরে থেকে সমর্থন করছি। বলেনি কদিন আগে? আচ্ছা ভাবুন তো। আমি বললাম ম্যাডাম আপনি তো ট্রেন থেকে নেমে গিয়েছেন, ট্রেন তো এগিয়ে গিয়েছে, এখন আপনি ছুটে ধরতে পারবেন? আর ট্রেনে যখন নেমে যায় তো ট্রেনের তার যে রিজার্ভেশন ছিল, টিকিট ছিল, তো ক্যান্সেল হয়ে গেছে। এবার বলছে আমি ট্রেনে উঠবো। আপনি যদি ট্রেনে ওঠেন বিনা টিকিটের যাত্রী হিসেবে আপনাকে তো ধরা পড়বে, জেলে যেতে হবে। আপনি ছাদে উঠবেন ট্রেন যদি না ওঠেন? ছাদে তো উঠতে দেবে না, ইলেকট্রিক ট্রেন রাজধানী। আপনি ট্রেনের তলায় যাবেন? আমি চাই না আপনি ট্রেনের তলায় চাপা পড়েন, কিন্তু আপনাকে ধরা পড়তেই হবে। সুপ্রিম কোর্ট বলেছে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত একটু স্বস্তি দিলাম, কারণ ভোটের মধ্যে গোটা ক্যাবিনেট, পিসি ভাইপো, গোটা বংশ জেলের মধ্যে চলে যাবে, তাহলে একটা অচল অবস্থা তৈরি হয়ে যাবে। আর দিল্লিতে মোদী সরকার থাকলে মোদী মমতা কেউ ধরবে না, মোদীকে মমতা ধরবে না। আর দাঙ্গা হাঙ্গামা যাতে করুক বিজেপি, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করবে না।
এইটা হচ্ছে সাবধান, এটাকে বলে সিটি। এই জন্য দিল্লি থেকে মোদী সরকার যাবে, এইটা বুঝে দিন মমতা ব্যানার্জি এখন তরকারি একটু কমেছে। এখন তৃণমূলের যারা মস্তান গুন্ডা ছিল তাদের ওই ভোট লুট করে দেবো, বাক্স পাল্টে দেবো, পঞ্চায়েতে গণনার মতো গণনা করবো, ওইটা করতে পারবে না। ইলেকশন কমিশনকে আমরা বলেছি সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সিভিক পুলিশ কেউ ভোটের কাজে থাকবে না, রাজ্য পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না, বাইরে লাইন ম্যানেজ করবে। মুর্শিদাবাদে দেখেছেন ভোট হয়েছে, আমি তো নিজে প্রার্থী ছিলাম, হ্যাঁ টিভিতে মোবাইলে দেখেছেন। আমরা বলেছিলাম ব্রিগেড প্যাড গ্রাউন্ডে ইচ্ছা ব্রিগেডের দিনে বুথ থেকে ভূত তাড়াতে হবে। যদি দেশ থেকে ভূত তাড়াতে হয়, যে রাজ্য থেকে ভূত তাড়াতে হয়, তাহলে বুথ থেকে ভূত তাড়াতে হবে। আর পুলিশ না থাকলে তৃণমূলের গুন্ডা বদমাইশিদের কোনো বদমাইশি চলে না। কাজটা দেখেছেন কিরকম, এরকম হয় না বাঁকা চাঁদের মতো, এই হাত দিয়ে দেখা এরকম হয় না, এটা দিয়ে যেমন ধান কাটা যায় কাস্তে দিয়ে, এরকম হাত দিয়ে গর্দানে দিয়ে ভূত থেকে ভূতকেও তাড়ানো যায়, সেটা আপনারা দেখেছেন এবং এটা তৃণমূলও বুঝেছে। 4 দফার ভোট হয়েছে, কোথাও কোনো তরপানি ঢুকে দেওয়া হয়নি। 5ম দফাতে লোকে আর বলছে না যে ভোট দিতে পারবো কিনা, ভোটের কি হবে। নিজের ভোট নিজে দেবেন, শান্তিপূর্ণভাবে দেবেন, শান্তির জন্য দেবেন, নির্ভয়ে দেবেন, কোনো গুজব নয়, কোনো লোভ নয়, কোনো প্রলোভন নয়, কোনো বদমাইশি নয়, কোনো দাঙ্গা হাঙ্গামা নয়। সকাল সকাল ভোট দেবেন। মুর্শিদাবাদে, মালদায় আমরা দেখেছি, নদিয়ায় দেখেছি, বর্ধমানে দেখেছি, ভোট শুরু হওয়ার আগে থেকে, গরমকাল তো সকাল থেকে ঠান্ডা ঠান্ডা থাকে, সব লাইন করে গেছে। যদি সকাল সকাল ভোট হয়ে যায়, যারা ভোটে বোমা টোমাবাজি করে, গুন্ডামি করে, তারা তো রাত্রে অনেক কিছু খেয়ে দিয়ে পিয়ে খানা পিনা করে শোয়, তো সকালে ঘুম একটু দেরিতে ওঠে। যতক্ষণে ঘুম উঠবে ততক্ষণে আপনার ইভিএম মেশিনে সিপিএমে ভোট দিয়ে দেবেন। সোজা কথা, যখন ওরা উঠবে তখন আর করার কিছু থাকবে না। হবে লড়াই? জিজ্ঞেস করছি, হবে লড়াই? পেছনে যারা আছে, হবে লড়াই? একসাথে হবে। আমি নীলাঞ্জনকে ভোট দেবেন, কাস্তে হাতুড়ি তারায় দেবেন, এত নম্বর বোতাম টিপে দেবেন, এসব কিচ্ছু বলিনি। এতক্ষণ ধরে যারা এই গরমকে উপেক্ষা করে আপনারা এসছেন, সন্ত্রাসকে উপেক্ষা করে এসছেন, ভয়কে উপেক্ষা করে এসছেন, তাদেরকে ভোট দেবেন বলে আমি অপমান করব না। ভোট করাতে হবে। আমার কথা সব জায়গায় যাবে না। আগামী 3 দিন আপনারা, একজন মানুষ যদি নিজে অপরকে বলে, নিজের আত্মীয় স্বজন, বউ বাচ্চা, ছেলে মেয়েকে বলে, প্রতিবেশীকে বলে, বেয়ান বেয়াইকে বলে, বাজারে ক্রেতা বিক্রেতা যদি আলোচনা করে, টোটোতে, অটোতে, চায়ের দোকানে, রাস্তায় ঘাটে লাল ঝান্ডার কথা বলবেন, কাস্তে হাতুড়ির কথা বলবেন, নীলাঞ্জনের কথা বলবেন, যত কিছু দুর্নীতি হচ্ছে তার কথা বলবেন, সাম্প্রদায়িকতার কথা বলবেন, ঐক্যের কথা বলবেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা বলবেন। আর সেটা ওরা ভয় পায়। ওরা ভয় পায় বলে সন্ত্রাস করেছিল। তখন একটা লোক পাশে কাউকে কথা বললে দুপাশ দিকে তাকিয়ে দেখতে কেউ শুনছে কিনা। আর এখন বাসে, ট্রামে, ট্রেনে, লাইব্রেরিতে দেখবেন, বাস স্টপেজে দেখবেন, চায়ের দোকানে